বুড়িটা ওই কাগজের টুকরোটা জমিনে যখনই রেখে দিল, খানিকক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পেল ওই জমিনের ভিতরে যে তেলগুলি টেনে নিয়েছিল ওই তেলগুলি সব জমিনের উপরিভাগে চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় ওই বুড়ি মহিলা দু হাত দিয়ে তেলটাকে তিনি আপনার হাত দিয়ে তুলে নিয়ে আপন পাত্রের ভিতরে রেখে দিলেন। এ সময় বুড়ি অবাক হয়ে গেলেন, জীবনে আমি দেখে নাই এ জমিনে কিছু পড়ে গেলে লিকুইড জিনিস ওপরে চলে আসে, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কি এমন জিনিস তাতে লিখে দিলেন যে আজ জমিন আমার তেলগুলি সব ফেরত দিয়ে দিল। এ সময় বুড়িমা ওই কাগজটা তিনি খুলেছেন। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, চাচাজি গনেরা, ওই বুড়িমা দেখতে পেলেন কাগজটা খোলার পরে ওমরে ফারুক কাগজে লিখেছেন, এ জমিন, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলি, তুমি যদি বুড়িটার এ শুষে নেওয়া তেল ফেরত না দিয়ে দাও, তাহলে আমি ওমর তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। এই কথাটা লেখা ছিল। সঙ্গে সঙ্গে বুড়িমা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গেল। বুড়িমা চিন্তা করে দেখলেন বেনামাজির কবরের আযাব কত ভয়াবহ, বেনামাজির কবরের আযাব কত মারাত্মক। জমিনও বেনামাজিকে নিতে চায় না, জমিনও চায় আমার ভিতরে কোন নামাজির কবর হোক, আমার ভিতরে কোন নামাজি আসুক। এজন্য বেনামাজির কবরের আযাব মাটি সহ্য করতে পারবে না বলে ওই বুড়ি মহিলার তেলটা ফেরত দিয়ে দিয়েছিল। যে পর্যন্ত নামাজ পড়া হয় না, আর দেরি না করে আগামীকাল থেকে নামাজ পড়ার নিয়াত করুন। 5 ওয়াক্ত না পারেন 2 ওয়াক্ত পড়া শুরু করুন, 3 ওয়াক্ত পড়া শুরু করুন। এভাবে নামাজ আদায় করতে করতে একটা সময় আমার আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। কারণ দুনিয়ার জমিনে আমরা এসেছি, বেশি দিন থাকবো না। আমার আল্লাহ ডাক দেবেন, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। যে মসজিদে 5 বার আযান হাঁকে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যে মাইকে অ্যালাউন্স করা হয়, আপনি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই মাইকেই বলা হবে অমুকের সন্তান, অমুকের আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আগামীকাল জোহরের নামাজ বাদ তার জানাজা নামাজ হয়ে যাবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে সেটা শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না,
কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাদের চেহারা উজ্জ্বল বানিয়ে দেয়, জোহরের নামাজ পড়লে আল্লাহ রুজিতে বরকত দেয়, আসরের নামাজ পড়লে আল্লাহ আপনার শরীরের সক্ষমতা বজায় রাখবেন, আর মাগরিবের নামাজ আদায় করলে সন্তানাদি আপনার বিপরীতে যাবে না, সন্তানগুলিকে আল্লাহ আপনার আনুগত্য বানিয়ে দেবে, বিবি আপনার আনুগত্য স্বীকার করবে। এশার নামাজ আদায় করে রাতের বেলা ঘুমালে সারা রাত ঘুমটাকে আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়। নামাজ না পড়লে জমিনও চায় না যে কোনো বেনামাজি আমার জমিনের ভিতরে আসুক। ওমরে ফারুকের কাছে একজন বুড়ি গিয়েছে, শুনছেন আমার কথা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার কাছে একজন বুড়ি মহিলা গিয়েছেন, গিয়ে বলছেন যে আমার একটা বিচার আপনাকে করে দেওয়া লাগবে। তোমারে ফারুক বলছেন, এ বুড়িমা, কিসের বিচার করে দিতে হবে? ওই বুড়িটা বলছে, হুজুর, আমি একটা পেয়ালা করে তেল নিয়ে আসছিলাম, আর আমার এই বুড়ি মানুষ, আমার এই হাতের নানান রকম নার্ভের সমস্যা, হাতটা কেঁপে গিয়ে হঠাৎ করে ওই তেলটা জমিনে পড়ে গিয়েছে। আর জমিনে যেই তেল পড়লো, আরে জমিন আমার কাছে থেকে অন্যায়ভাবে তেলটা শুষে নিয়েছে, এর বিচার করে দেওয়া লাগবে। আচ্ছা বলুন, এর কোনো বিচার হয়? যদি অনেকদিন পানি না হয় তো জমিন শুকনো থাকে, আর সেখানে তেল বা পানি টানি যাই পড়ুক না কেন, লিকুইড কিছু পড়লেই তো জমিনের ধর্ম সে সঙ্গে সঙ্গে ওটাকে শুষে নেবে। ওমরে ফারুক মুচকে হেসে বলছেন, বুড়িমা, এটার বিচার তোমায় করে দেওয়া লাগবে? হ্যাঁ, এই বিচার করে দিতে হবে। সময় ওমরে ফারুক মুচকে হেসে বলছেন, বুড়িমা, আমার দরবারে বিচার নিয়ে এসেছে আর আমি বিচার করে দেয়নি, এমনটা হয়নি, সুতরাং আমি তোমার বিচার করে দিচ্ছি, একটু বসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কাগজে কি একটা লিখলেন, কাগজে কি একটা লিখে ওই বুড়িটার হাতে 4 ভাঁজ করে দিলেন, দিয়ে বলছেন, বুড়িমা, তোমার ওই তেল জমিনে যেখানে পড়েছে ওই জায়গায় এই কাগজটা তুমি রেখে দিও। বুড়িমা চিন্তা করছে, এ ওমরে ফারুক আমায় এমনটা বলছে, আর তেল কিভাবে আমি ফেরত পাবো? তো যাই হোক, যেহেতু আমিরুল মুমিনিন, তার উপরে তো কথা বলা যায় না, তাই আমিরুল মুমিনিন যেমনটা বলেছেন, ওই বুড়ি মহিলাটাও কাগজটা 4 ভাঁজ করে নিয়ে যেখানে তেলটা পড়ে গিয়েছে ওই জায়গায় জমিনের উপরে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, ও সোনামণিকেরা, নবীর উম্মতেরা, এমন করে সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, এ বুড়িটা ওই কাগজের টুকরোটা জমিনে যখনই রেখে দিল, খানিকক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পেল ওই জমিনের ভিতরে যে তেলগুলি টেনে নিয়েছিল, ওই তেলগুলি সব জমিনের উপরিভাগে চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় ওই বুড়ি মহিলা দুহাত দিয়ে তেলটাকে তিনি আপনার হাত দিয়ে তুলে নিয়ে আপন পাত্রের ভিতরে রেখে দিলেন। এ সময় বুড়ি অবাক হয়ে গেলেন, জীবনে আমি দেখে নাই এ জমিনে কিছু পড়ে গেলে লিকুইড জিনিস ওপরে চলে আসে, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কি এমন জিনিস তাতে লিখে দিলেন যে আজ জমিন আমার তেলগুলি সব ফেরত দিয়ে দিল। এ সময় বুড়িমা ওই কাগজটা তিনি খুলেছেন। আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, চাচাজি গনেরা, ওই বুড়িমা দেখতে পেলেন কাগজটা খোলার পরে ওমরে ফারুক কাগজে লিখেছেন, এ জমিন, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলি, তুমি যদি বুড়িটার এ শুষে নেওয়া তেল ফেরত না দিয়ে দাও, তাহলে আমি ওমর তোমার
তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব, এই কথাটা লেখা ছিল। সঙ্গে সঙ্গে বুড়িমা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গেল। বুড়িমা চিন্তা করে দেখলেন বেনামাজির কবরের আযাব কত ভয়াবহ, বেনামাজির কবরের আযাব কত মারাত্মক। জমিনও বেনামাজিকে নিতে চায় না, জমিনও চায় আমার ভিতরে কোন নামাজির কবর হোক, আমার ভিতরে কোন নামাজি আসুক। এজন্য বেনামাজির কবরের আযাব মাটি সহ্য করতে পারবে না বলে ওই বুড়ি মহিলার তেলটা ফেরত দিয়ে দিয়েছিল। চিন্তা করুন। তাই আর দেরি না করে যতদূর পর্যন্ত আমরা নামাজ কাজা করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, আমার ভাইজানেরা এগুলি সব তওবা করে নামাজের দিকে আসুন। নামাজ হলো এমন একটি ইবাদত, এই ইবাদত আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে। নামাজ নামক ইবাদত আপনাকে রুজি রোজগারে বরকতের ব্যবস্থা করে দেবে। নামাজ আপনাকে সম্মানীয় বানাবে, নামাজ আপনাকে ইজ্জতওয়ালা বানাবে। আপনার সন্তানাদিগুলি আপনার আনুগত্য স্বীকার করবে, সন্তান আপনার বিরুদ্ধে যাবে না। আমার ভাইজানেরা সেই নামাজ আদায় করুন। মসজিদে আজান হলে দেরি না করে আল্লাহর নামাজে চলে আসুন, কারণ একদিন মসজিদে আমাদের মরণের কথা অ্যানাউন্স হয়ে যাবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। নামাজের যারা আদায় করে না নামাজগুলি, যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজ পড়ো না কেন, জবাব দেয় সময় পাই না। কথা ঠিক কিনা? আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা, জানাকে আমরা বলি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনীতে এসেছে তিনি জীবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই। হুজুর একদিন পাশে করে জলসায় যাচ্ছেন। আগেকার জামানায় এত চার চাকা ছিল ভাই, আজকে যেমন আমরা চার চাকা এসি গাড়ি করে জলসায় যাচ্ছি, আমার ভাইজানেরা এসব ব্যবস্থা আগেকার জামানায় ছিল না। মুজাদ্দিদুল জামান পায়ে হেঁটে জলসায় গেছেন, এমন করে পালকি চড়ে গেছেন, গরুর গাড়ি চড়ে জলসায় গেছেন, পায়ে হেঁটে কাদা চটকে জলসায় গিয়েছেন। এত কষ্ট করে তারা বাগান সাজিয়েছেন, আর সেই বাগানগুলি আজকে আমরা ফল তুলছি। আবার এই জলসা নামক এই যে একটা সমাজে, আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, এবং এই জলসাটা আমার ভাইজানেরা এরকম মিলাদ মাহফিল মুজাদ্দিদুল জামানের আগে সব হতো না ভাই, এসব হতো না। মানুষ জানতো না জলসা কাকে বলে, যেখানে দিনের কথা আলোচনা হবে। মুজাদ্দিদুল জামান বলেন বাবা এই জলসা হওয়া মানে এটা বয়স্ক বুড়ো মানুষদের এটা মাদ্রাসা, সেখানে তারা অনেক কিছু শিখবে জানবে। তাই এই জলসাগুলি তিনি কায়েম করলেন। গ্রামে গ্রামে মেলা হতো, গ্রামে গ্রামে কি হতো, মেলা হতো, নাচানাচি হতো, গান বাজনা হতো, আর এইসব জলসা মাহফিল ছিল না। তাই এই জলসার যদি অবদান বাংলার জমিনে কারো থাকে, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অবদান। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়,
আজকে আমাদের সমাজে অনেক জায়গায় এমন আছে সেই আগেকার রীতি রেওয়াজগুলি আবার নিয়ে চলে আসছে। কি আগেকার জলসায় মেলা হতো না, এখনকার জলসায় একদিকে জলসা, সেখানে লোকজনের সংখ্যা কম, আর অন্যদিকে মেলা, খাবারের দোকান, হাতে ছাপ, বেলুনের দোকান, ওড়নার দোকান, আপনার কত কিছু দোকান ভাই। সেখানে শত শত মেয়ে পুরুষ, তারা সব আপনার ছেলে মেয়ে ঠেলাঠেলি করে। কথা ঠিক কিনা? আপনাদের এখানেও দেখেছি একেবারে কম হয় না, এখানেও একদম মানে এখানে যা লোক তার 4 ডবল লোক কিন্তু মেলায় ঘুরছে। কথা ঠিক কিনা? আগেকার জামানায় জলসাগুলি না হয়ে মেলা হয়ে গান বাজনা হতো। দুঃখের সঙ্গে বলতে হয় আজকের যুগে আমরা সেই আবার আগের যুগের মতো সেই গান বাজনাগুলি ফিরিয়ে এনেছি। কথা ঠিক কিনা? আজকের যুগে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে জলসার আগের দিন গজল দেওয়া হয়, জলসার আগের দিন শিল্পী এনে গজল দেওয়া হয়। আর বর্তমানে যারা শিল্পী আমার ভাইজানেরা, তারা যে সব গজলগুলি বলছে এবং সেই গজলের সঙ্গে দেখা যাচ্ছে নানান রকম বাজনার মতো ঝংকার আওয়াজ সেখানে হচ্ছে। আর নারী পুরুষ একসঙ্গে তাদের এই গজলগুলো শুনি, তারা এক জায়গায় শুনে, তারা নারী পুরুষ এক জায়গায় থেকে গজলগুলি তারা শুনে নানান রকম অনেক আনন্দ উপভোগ করছে। আমার ভাইজানেরা, এটা গজলের নামে কিন্তু গজব হচ্ছে। গজলের নামে কি গজব হচ্ছে। সুতরাং আল্লাহ আপনাদের হেফাজত করুক। এবং গজল দেওয়ার নামে নারী পুরুষদেরকে এক জায়গায় এনে এভাবে বাজনা বাজিয়ে বা বাজনার মতো ঢোলের মতো আওয়াজ দিয়ে এই গজলগুলি গাওয়া, যেটা শরীয়ত সমর্থিত নয়। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন আসরের নামাজ তানার কাজা হয় নাই। হুজুর আমার তিনি আর পাশে করে জলসাতে যাচ্ছেন, এমন সময় দেখা গেল এই পাশে যেতে যেতে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী শুনিয়েছেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে গেল, ওই ব্যক্তির সারা দিনের আমল যেন বরবাদ হয়ে গেল। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের ছোট সাহেবজাদা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এ সময় বাসের ভিতরে তিনি বসে বসে চিন্তা করেন, আল্লাহ, আমার কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই, আজকে বাসে করে আমি যাচ্ছি, আর যে জায়গায় আমি নামবো ওখানে নামতে গেলে অনেকটা সময় লাগবে, আসরের নামাজ আমার পেরিয়ে যাবে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এ বাসের কন্ডাক্টরকে বললেন, বাবা, একটুখানি বাসটা দাঁড় করাও, আমি আসরের নামাজ আদায় করে নেব। বাসের কন্ডাক্টর বলছে, আরে ফকির সাহেব, তুমি কি পাগল নাকি? এত মানুষকে নিয়ে আমি যাচ্ছি, আর এই সময়ের ভিতরে আমায় পৌঁছাতে হবে, তুমি একা নামাজ পড়বে আর তার জন্য আমি বাসটাকে দাঁড় করাবো? হতে পারে না, এটা সম্ভব না। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা দেখেছেন তো ছোট হুজুরকে? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো বাবু। ও মাশাআল্লাহ, এতজন, তার মানে সব ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের মানুষ আপনারা। কথা ঠিক কি না? হুজুরকে আমার আল্লাহ অনেক শান ও মান দিয়েছিলেন। এ সময় ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ সময় বাসের ভিতরে বসে বসে চিন্তা করছেন আর বলছেন, আল্লাহ আল্লাহ, আমার আসরের নামাজটা আজকে চলে যাবে, কাজা হয়ে যাবে। এই আল্লাহ বলে একবার আওয়াজ দিয়েছেন, আর হঠাৎ করে দেখা গেল সেই বাসের চাকা হঠাৎ করে বিরাট আওয়াজে বাস্ট হয়ে বাসটা ঝাঁকাতে ঝাঁকাতে একটা জায়গায় দাঁড়িয়ে গেল। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এ সময় বাসের ড্রাইভার তিনি সিট থেকে নেমে দেখতে পেলেন বাসের চাকাটা ব্লাস্ট হয়ে গিয়েছে। এ গাড়ি আর এই অবস্থায় চালানো যাবে না। যাত্রীগণেরা এক এক রকমের এক এক কথা তারা বলতে লাগলো। কন্ডাক্টর সাহেব সেও নেমে গেল ওই চাকাটাকে মেরামত করার জন্য। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পাশ থেকে নেমে পাশে একটা ঝিল ছিল, ওই ঝিলে গিয়ে তিনি ওযু বানিয়ে তানার রুমাল ফেলে আসরের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
বাসের কন্ট্রাক্টর দেখছে, আরে এই তো সেই ফকির সাহেব আমার বলেছিল বাসটা একটু দাঁড় করাও, আমি একটু আসরের নামাজ পড়বো, আমি দাঁড় করাইনি, আর বাসের চাকা গেল ব্লাস্ট হয়ে। আর এখন এই ফকির সাহেব খুব মানে চিন্তা ভাবনা ছাড়াই খুব আরামে এই নামাজটা তো পড়ে নিচ্ছে। হুজুরের নামাজ পড়া হয়ে গেল, আসরের নামাজ কালাম পড়ে হুজুর তো জলসায় যাবেন। আর আগেকার দিনে জলসায় কি আগে আগে বেরোতে হতো, গাড়ি ঘোড়া এত ছিল না, রাস্তাঘাটের অবস্থা এত ডেভেলপ ছিল না। এ সময় ছোট হুজুর নামাজ কালাম পড়ে রোডের ধারে দাঁড়িয়ে আছেন যে একটা গাড়ি যদি আসে একটু হাত দেখাবো। আর তখন তো গাড়ি মানে কি, এখন গাড়ির জ্বালা রাস্তা পার হওয়া যায় না, আর তখন অনেক পর পর একটা করে গাড়ি। এমন সময় দেখা গেল একটা লরি আসছে রাস্তা দিয়ে। আল্লাহর ওলি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাত দেখালেন, বাবা একটু দাঁড়াও দাঁড়াও। এমন সময় লরি আলা দাঁড়ালো বটে, কিন্তু হুজুরকে বললেন না না না, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। কন্ট্রাক্টর দৌড়ে এসে বলল, ড্রাইভার এমন ভুল করো না, আমাকে বলেছিল নামাজ পড়ার জন্য একটু গাড়ি দাঁড় করাও, আমি দাঁড় করাইনি বলে আমার গাড়ির চাকা ব্লাস্ট হয়ে গিয়েছে। তাড়াতাড়ি দেরি না করে এই হুজুরকে নিয়ে যাও, তার গন্তব্যে পৌঁছে দাও। তুমি যদি হুজুরকে না নিয়ে যাও তোমারও গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তিনি হলেন আমাদের পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তানারই আওলাদের আওলাদ আপনাদের এই মাহফিলে আসবেন তিনি, কথা ঠিক কি না? আসবেন, তিনি দোয়া করবেন আপনাদের নিয়ে, এটাই সবচেয়ে বড় জিনিস। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মালদা জেলার জলসাতে গিয়েছেন। ভাই মালদা জেলায় একজন আল্লাহর ওলির মাজার আছে, যিনি সিরাজি নামক কিতাব লিখেছেন এবং মাদ্রাসায় পড়ানো হয়। হেদায়েতুন নাহু বলে একটি কিতাব তিনি লিখেছেন, ওনার নাম হলো সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি। এই যে মেয়ে কতটা সম্পত্তি পাবে, ছেলে কতটা পাবে, ছেলে যদি 3টে থাকে, মেয়ে 4টে থাকে, কে কত সম্পত্তি পাবে, মা যদি বেঁচে থাকে ফারায়েজ অনুযায়ী কত সম্পত্তি পাবে, এই যে ফারায়েজ বলেন না, এই ফারায়েজ নামক একটা কিতাব আছে। আমার ভাইজানেরা, যে কিতাবটাকে সিরাজি বলা হয়, এই ইলমুল ফারায়েজ, এই কিতাব যিনি লিখেছেন তার নাম হলো সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি, জানার মাজার আছে মালদা জেলাতে। তো ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই মালদা জেলায় জলসায় গিয়েছেন। যাওয়ার পরে হুজুরের সাথী সঙ্গে আরো অনেক আলেম ওলামা মালদা জেলা, তারাও সব হুজুরের এই মাজারটা জিয়ারত করতে গিয়েছে। কারণ আল্লাহর ওলি যারা হয় তারা মরে বাবা। আল্লাহ পাক শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ পাকের স্পেশাল মর্যাদা সম্মান তারা পান। এমন করে ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিরাজউদ্দিন আখি পিরানে পীর হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। মালদা জেলার অনেক আলেম ওলামারা সঙ্গে ছিলেন। হুজুর আল্লাহর ওলির মাজারে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে জবাব এসেছিল, ওয়া আলাইকুমুস সালাম বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছোট হুজুর আলেমদের বললেন, এ বাবা মালদা জেলার আলেমেরা, আজকে যারা আমার সঙ্গে হুজুরের মাজারে এসেছো, তোমরা কি জবানে, তোমরা কি কানে হুজুরের সালামের জবাব তোমরা শুনতে পেয়েছো? তারা বলল, না হুজুর, আমরা তো পাই নাই। আল্লাহর ওলি ছোট হুজুর বললেন, যে পিরানে পীর সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহির মাজার তোমরা জিয়ারত করতে এসেছো, ওই হুজুরের সঙ্গে তোমাদের কি
দিদার হয়েছে। না 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 হুজুর, তানার সঙ্গে আমাদের দিদার হয় নাই। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমরা আমার গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়াও। যেমন করে আপনার পাগড়ি দিয়ে মুরিদ করায়, মানে গায়ে গিয়ে হাত দিয়ে তোমরা বসে যাও বা পাগড়িটা ধরো। আল্লাহর ওলি ছোট হুজুর বললেন, বাবা আমার গায়ের সঙ্গে তোমরা নিজেদের শরীরটা লাগিয়ে দাও, এক জায়গায় কাছাকাছি তোমরা দাঁড়াও। এমন সময় তোমরা চোখ খোলা রাখবে না, চোখটা সবাই বন্ধ করে থাকবে। আমি জুলফিকার পিরানে সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি তানার মাজারে এসে আমি সালাম দেব। আল্লাহর ওলি ছোট হুজুর যেমন বলে দিলেন, হুজুরের মাজারে যাওয়ার পর একে একে ছোট হুজুরের শরীরের সঙ্গে সবাই শরীরটা লাগিয়ে দাঁড়ালেন। আদবের সঙ্গে সবাই ইস্তেগফার পাঠ করে আল্লাহর ওলি যেমনটা বললেন তারা তেমন ভাবে দাঁড়ালেন। এরপরে তিনি আল্লাহর ওলি পিরানে সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া আলাইকুম আসসালাম বলে যেমন জবাব এসেছিল, আর তদ্রূপ হুজুরের চেহারা মোবারকের সঙ্গে যারা চোখ বন্ধ করে আলেম ওলামারা দাঁড়িয়েছিল তাদের সঙ্গে মোলাকাত দিদার হয়ে গেল। আল্লাহর ওলি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা চোখটা খোলো। সবাই চোখ খুললো। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আল্লাহর ওলিকে তোমরা কি দেখতে পেয়েছো? এ সময় সবাই ঝরঝর করে কেঁদে বললেন, আল্লাহর ওলি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনার গায়ের সঙ্গে গা লাগিয়ে দিয়ে এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদের সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদারটা করিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, এজন্য আল্লাহর ওলিয়া ওলিয়া জানারা হয় তাদের বিরোধিতা করতে যাবেন না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যারা আমার ওলি বান্দাদের বিরোধিতা করে আমি আল্লাহ আমার সঙ্গে লড়াই করার জন্য তারা যেন প্রিপারেশন নেয়, আমার জন্য লড়াই করার জন্য তারা যেন প্রস্তুতি নেয়। এজন্য ওলিয়া ওলিয়া যারা হয় এরা আল্লাহ পাকের বন্ধু। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, আমার কোনো দোস্ত বন্ধু নাই, তবে চার শ্রেণীর মানুষেরা আমি আল্লাহ আমার তারা দোস্ত বন্ধু। আমার আল্লাহ শুনিয়েছেন, আমি আল্লাহ পাক যাদেরকে পুরস্কার দিয়েছি, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা নবী হয় আল্লাহ পাকের বন্ধু তানারা, যারা সিদ্দিক সত্যবাদী হয় আল্লাহ পাকের বন্ধু তানারা, যারা সালিহিন হয় আল্লাহ পাকের বন্ধু তানারা, যারা শুহাদা হয় আল্লাহ পাকের বন্ধু তানারা। এজন্য দুনিয়া জমিনে কোন ওলিয়া উলিয়া যখন বিদায় নেয় আমার আল্লাহ তানার লাশ মোবারকটা অক্ষত অবস্থাতেই রেখে দেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়েছিলেন বসিরাট আল্লামা হুজুর, তিনি বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখে জুমার দিন ফজরের নামাজের পর কলকাতার এক জায়গাতে একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা অবস্থায় এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। বসিরাট আল্লামার প্রথম জানাজা নামাজ হয়েছিল কলকাতার ঝাউতলা রোডে। এ জানাজা নামাজের ইমাম হয়েছিলেন ফুরফুরা শরীফের মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি বসিরাট আল্লামার দ্বিতীয় জানাজা নামাজ হলো বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এই দ্বিতীয় জানাজা নামাজের ইমাম ছিলেন হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা যুবকেরা, মাওলানা বাগে হুজুরকে দাফন দেয়া হলো। এরপরে আপনারা জানেন
ফাল্গুন মাসে 13, 14, 15 ফাল্গুন মাওলানা বাগী সালে সব হয় দরবারে। এ সময় তৎকালীন জামানায় আল্লাহর ওলি মুফতি আযম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সালে সবের প্রধান অতিথি হিসাবে তিনি গিয়েছিলেন। এই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল বাবা। আল্লাহর ওলি মিজলা হুজুর এই সালে সবে জলসা করতে করতে বলেছিলেন, এ বাবা বসিরহাটের মানুষেরা শুনে রেখে দাও, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার পীর আবু জাফর মেজো হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। আজ থেকে 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আমার আল্লাহ তানার লাশটা আজ অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাট আল্লামা মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে এমন সবক তিনি আমাল করেছিলেন, এমন ইলমে বাতিনের উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন। বসিরহাট আল্লামার সঙ্গে স্বয়ং আল্লাহর ওলি বান্দা খিজির আলাইহিস সালাম মোলাকাত করেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন স্পেশাল বান্দা আছে যার নাম হলো খিজির আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? তানাকে কেউ বলেছে তিনি হলেন আল্লাহর ওলি, কেউ বলেছেন না আল্লাহর তিনি একজন নবী। যাই হোক, এই নিয়ে ইখতিলাফ আছে, তবে তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা। বসিরহাট আল্লামার জীবনীতে লেখা আছে, হুজুর একদিন জলসাতে যাবেন, এ সময় একটু বেলায় বেলায় বেরিয়েছেন, তো জলসায় যেখানে যাবেন নদী পেরিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? নদী পেরিয়ে জলসায়। আর নদী পার হতে গেলে আগেকার জামানায় এত ব্রিজ ছিল না বাবু, সব নৌকা যোগে নদী পার হতে হতো। তো নৌকা যতক্ষণ ভর্তি না হয় মাঝে কিন্তু নৌকা ততক্ষণ ছাড়ে না। তো বসিরহাট আল্লামা তিনি ওই নৌকাতে উঠেছেন, একটু প্রথমের দিকে উঠে দেখছেন নৌকাটা বেশ ফাঁকা। মাঝি বলছে, হুজুর এক্ষুনি তো ছাড়া হবে না, লোকজন ভর্তি হবে, আমার মোটামুটি ওপারে নৌকা নিয়ে গেলে পুষিয়ে যাবে, তারপরে ছাড়বো। বসিরহাট আল্লামা হুজুর রাত জেগে জলসা মাহফিল করেন, শরীরটা ক্লান্ত। হুজুর বলেন, বাবা ঠিক আছে। তো হুজুর একটু নৌকার ওই মানে যে দিকটা সরু আপনার মাথার দিক, ওদিকটায় গিয়ে একটা রুমাল বিছিয়ে ওই জায়গায় তিনি একটু ওই ডান হাতের উপরে মাথাটা দিয়ে একটু শুয়ে পড়েছেন। অন্তত 20 মিনিট হোক, 25 মিনিট হোক, 8 ঘন্টা যদি লেট হয়, তো আমি যদি একটু বিশ্রাম করতে পারি তো শরীরটা একটু আরাম হবে। তো এমন সময় হুজুর ওই রকম নৌকার একটা সাইডে গিয়ে বিশ্রাম করছেন। ওয়েদারটা ভালো, কোন রকমের ঝড় ঝামটা হওয়ার ওয়েদার নয়। যেমন কদিন আগে খবর হলো যে ডানা নামক এক ঝড় আসছে, হ্যাঁ, আপনার বঙ্গোপসাগরে এই ঝড়ের উৎপত্তি হয়েছে, এবং এই ঝড়টা আমাদের এই 9টা জেলা, যে জেলার উপর দিয়ে বয়ে যাবে, বিরাট এক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই কারণে আপনারা জানেন সরকারি ভাবে নোটিফিকেশন দিয়ে 23, 24, 25, 26 এই 4 দিন অক্টোবরের 23, 24, 25, 26 স্কুল মাদ্রাসা কলেজ সব ছুটি দিয়েছিল। কথা ঠিক কিনা? তবে আল্লাহ হেফাজত করেছে, আল্লাহ আমাদের এই এলাকায় ঝড় দেয়নি, তবে একটু পানি দিয়েছিলেন, এবং যে পানিটা গত 2 দিন ধরে একভাবে হয়েছিল। তবে ঝড় যে হয়নি তা নয়, হয়েছে আপনার উড়িষ্যার ওই দিকটাতে এই ঝড়ের ল্যান্ডফল হয়েছিল। যে দিকটা ল্যান্ডফল করেছে এই ঝড়, সেদিকে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ভাই আপনারা জানেন 2020 সালে রমজান মাসের 26তম দিবাগত রাত, যে রাত ছিল লাইলাতুল কদর, নামাজ কালামের রাত, ওই রাতের বেলা 2020 সালে একটা বিরাট ঝড় বয়ে গিয়েছিল, যে ঝড়ের নাম ছিল কি? আমফান ঝড়। হ্যাঁ, কি ঝড়? আমফান ঝড়। আমার ভাইজানেরা, এই আমফান ঝড়ে একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল না হয়নি?
ওই রকম যদি এবারও আসতো তো আমাদের বিপদ হতো কি হতো না? আল্লাহ আমাদের হেফাজত করেছে। তবে এই সমস্ত এলাকা ওলিয়াদের দিয়ে চারিদিকে ঘেরা। ওদিকে আপনি চলে যাবেন হাড়োয়ার জমিনে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, এদিকে কাশীপুরে আব্দুল সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদিকে সোহাইর জমিনে দাউদ আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এদিকে বসিরহাট আল্লামা শাহ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদিকে পান্ডুয়ার সুলতানপুরে আল্লাহর ওলি, এদিকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, ওদিকে মেদিনীপুরের আপনার যিনি হলেন হাজী মুস্তাফা মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এভাবে করে চারিদিকে ওলিয়াদের সব মাজার।